হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে কিভাবে অতি সহজ পদ্ধতিতে কোকোপিট ঘরে প্রস্তুত করা যায়। আমি যেভাবে প্রস্তুত করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে আমি নিয়েছি কিছু নারিকেলের ছোকলা, আর এই নারকেলের ছোকলা থেকে আমি প্রস্তুত করব কোকোপিট। আমরা সবাই জানি যারা বাগান করি কোকোপিট আমাদের কত দরকারি, খুবই প্রয়োজনীয় একটা উপাদান হচ্ছে কোকোপিট ছাদ বাগানীদের জন্য। এই কোকোপিটের মধ্যে আমাদের বীজ জার্মিনেশন খুবই সহজ পদ্ধতি হয়ে যায়, আর সেই বীজ থেকে যে চারা হয় সেই চারাটাও খুব উন্নত মানের চারা হয়ে থাকে। তাই বন্ধুরা, আমি নিয়েছি এখানে কিছু নারিকেলের ছোকলা, আর এই নারকেলের ছোকলাগুলো থেকে আমি কোকোপিটটা বের করব। তাহলে আসুন আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি নিয়েছি এখানে একটা পাত্র, আর এই পাত্রের মধ্যে আমি কোকোপিটগুলো হাত দিয়ে বের করব। এভাবে করে অল্প অল্প করে হাত দিয়ে ছোকলার যে অংশটা একটু নরম থাকে সেই অংশটা আমি বের করছি, আর পিঠের দিকের যে অংশটা একটু শক্ত থাকে সেগুলো কিন্তু আমার কাজে লাগবে না, সেগুলো আমি ফেলে দেব। এইভাবে করে আপনারাও এই কাজটা করতে পারেন, কারণ কোকোপিটটা এমনিতে আমরা বাজার থেকে কিনে আনি বা নার্সারি থেকে কিনে আনি, কিন্তু সব সময় তো এটা হাতের কাছে পাওয়া যায় না। তাই যদি ঘরে করা যায় তাহলে সব সময় হাতের কাছে অবশ্যই থাকবে। আমি এভাবে করে ঘরে প্রস্তুত করি, আর আমার বাগানের যে বীজগুলো লাগিয়ে থাকি, বীজ জার্মিনেশন, এই কোকোপিটেই খুব সহজ পদ্ধতিতে আমি করে থাকি। এই যে পিঠের অংশটা আমি ফেলে দেব, শক্ত অংশটা ফেলে দেব, এটা আমার কাজে লাগবে না। আর এভাবে করে হাত দিয়ে একেবারে বের করে তারপরে হাত দিয়ে একদম ঘষে ঘষে নিচের দিকে যে গুঁড়ো গুঁড়ো উপাদানটা পড়বে সেগুলোই হচ্ছে আমাদের কোকোপিট। এই কোকোপিটটাই আমার কাজে লাগবে। তাই বন্ধুরা, আপনারাও এই কাজটা অতি সহজ পদ্ধতিতে বাড়িতেই করতে পারেন। আমরা যারা ছাদ বাগান করি সবাই প্রায় কম বেশি আমরা মাটির অভাবটা দেখতে পাই। মাটি আমাদের নাই বললেই চলে। আর সেই মাটি যখন কম থাকে তার সাথে আমরা কোকোপিটটা যখন ব্যবহার করতে পারি, খুব সহজেই আমাদের গাছ হয়ে যায়। প্রত্যেকটা গাছের নিচে কোকোপিট দেয়া চলে। আর কোকোপিট দিলে ছাদ বাগানীদের ছাদের যে রোদের উত্তাপ, সেখানে আমাদের জল ধরে রাখতে সহায় করে। কোকোপিটটা অনেকক্ষণ ধরে জল ধরে রাখতে পারে। এই যে দেখুন, আমার হাতে যেগুলো রয়েছে তার নিচে যে গুঁড়ো গুঁড়ো উপাদানটা পড়েছে সেগুলোই আমি একটু একটু করে জমা করছি। তাই বন্ধুরা, আপনারাও একটু ধৈর্য ধরে এই কাজটা করতে পারেন। আমি নিয়েছি এখানে একটা নারিকেলের ছোকলা থেকেই আমি অনেকগুলো পেয়ে গেলাম। এভাবে করে অনেকক্ষণ ধরে আমি করেছি। অনেকে কিন্তু এই কাজটা এভাবে না করে ছোটো ছোটো টুকরা করে কেটে তারপরে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেয়, মিক্সি গ্রাইন্ডারে দিয়েও গুঁড়া করতে পারে। কিন্তু আমি না করে আমি এইভাবেই করে থাকি। আমার মনে হয় এভাবে যে নারিকেলের যে গুঁড়াটা নিচে পড়ে যে কোকোপিট পাই, এটা কিন্তু একেবারে পিওর। বাজার থেকে যেটা কিনে আনা হয় সেটাতে অনেক বালু বা পাথর মিশ্রিত থাকে, আর ঘরে যেটা করা হয় সেটা কিন্তু একেবারে পিওর হয়, খুবই ভালো হয় এটা। এই যে দেখুন, আমার প্রায় হয়ে গেল। যেগুলো একটু বড় বড় আঁশ রয়েছে সেগুলো আমি বেছে বেছে ফেলে দিলাম। তারপরে এখানে একটু জল দেব। জল দিয়ে যেভাবে আটা মাখানো হয় ঠিক সেইভাবে আমি মাখিয়ে নেব। বাজারে যেগুলো আনা হয় সেগুলো একেবারে শক্ত করে বসানো থাকে, ওরা একটা ডাইস দিয়ে বসিয়ে দেয় জিনিসগুলো। এভাবে আমি আঁশগুলো বেছে নিলাম, তারপরে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে হাত দিয়ে মেখে নেব। এইভাবে করে আপনারাও প্রস্তুত করতে পারেন এই কোকোপিটটা ঘরে। আমি ফুলের বাগান আর সবজির বাগান দুটোই করে থাকি। আপনারাও যদি বাগান করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর টুকিটাকি টিপস আমি গার্ডেনের দিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই যে দেখুন, এইভাবে করে
হাত দিয়ে মেখে এভাবে দলা বেঁধে আপনারাও রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। আর শুকিয়ে রেখে দিতে পারেন, স্টোর করে অনেক দিন রাখা যায়। এভাবে করে জমা করে করে রেখে দিবেন। যেটা আমরা কিনে আনি ওরা এভাবে করে জল দিয়ে মেখে তারপরে একটা ডাইস দিয়ে চেপে দিয়ে একটা সাইজ করে নেয়, একটা শেপ করে নেয়। সেই শেপ মতন প্যাকেটিং করতে সুবিধা হয়, সেইভাবে ওরা বিক্রি করে। হয়ে গেল আমার কোকোপিট প্রস্তুত। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোকোপিট আমি ঘরে প্রস্তুত করে নিলাম। আপনারা অতি সহজ পদ্ধতিতে এইভাবে ঘরে করে নিতে পারেন। আর আজকের ভিডিওটা আমি বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।